রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, ইসলামের জন্য তার কত ত্যাগ, তার কত অবদান। যারা সিরাতের কিতাব পড়েছে তারা জানে কত অবদান। যখন মক্কার কাফেরেরা প্রত্যেক গোত্র থেকে এক একজন আসছে আবু তালেবের কাছে, যে আবু তালেব প্রথম আবু জেহেল, উতবা, সাইবা সহ কুরাইশ বংশের নেতৃত্ব স্থানীয় কাফেররা আসছে আবু তালেবের কাছে, এসে বলে, আবু তালেব আপনি আমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি, আমরা আপনাকে সম্মান করি, আপনার কাছে অনুরোধ আপনি আপনার ভাতিজাকে থামান। আপনার ভাতিজার কারণে পরিবারের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, মা বাবার সাথে বিচ্ছিন্নতা, মায়ের সাথে ছেলের বিচ্ছিন্নতা, আপনি আপনার ভাতিজাকে থামান, নাইলে কিন্তু বিষয়টা ভালো হবে না। আবু তালেবকে সতর্ক করে গেল আবু জেহেল, উতবা, সাইবা। আবু তালেব তাদেরকে কিছু কথা বলে বুঝায় পাঠায় দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে কিছু বলেন নাই। এইবার যখন আবু জেহেল, উতবা, সাইবা দেখলো তাদের কথায় কোনো ভ্রুক্ষেপ করে নাই আবু তালেব, এবার আর আবু জেহেল একা নয়, বলে আরবের সমস্ত গোত্র থেকে এক একজন প্রতিনিধি সহকারে আবু তালেবের কাছে চলে গেল। গিয়া বলে, আবু তালেব আপনাকে আমরা গতদিন বলে গেলাম, কিন্তু আপনার ভাতিজার কোনো পরিবর্তন দেখতেছি না। আজকে আমরা একা আসি নাই, আমরা আরবের সব গোত্র থেকে এক একজন প্রতিনিধি আপনার কাছে আসছি। আপনি যদি আপনার ভাতিজাকে তার কর্মকাণ্ড থেকে বিরত না করেন, তাহলে কিন্তু আমরা আপনার ভাতিজার বিরুদ্ধে কঠিন ব্যবস্থাপনা গ্রহণ করতে বাধ্য হব। এই দিন আবু তালেব একটু বিচলিত হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে, যে এরা যেহেতু সবাই এক হয়ে গেছে, তাইলে তো আমার ভাতিজার জন্য চলাচল অনিরাপদ। আবু তালেবের চোখে ঘুম নাই, পেরেশানি। আবু তালেব পায়চারি করতেছে গভীর রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শেষে যখন বাড়ি ফিরেছে, মায়া মমতা সহ আবু তালেব ডাক দিল, ও মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে এসে হাজির। আবু তালেব এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ও মুহাম্মদ, তুমি যেই কাজটা করতেছো এটা থেকে কি একটু বিরত থাকা যায় না? আমি তো তোমার জীবন নাশের আশঙ্কা করতেছি, আমি তো তোমার জীবনের ব্যাপারে শঙ্কিত আছি মুহাম্মদ। আজকে আমার কাছে আরবের সব গোত্র থেকে এক একজন প্রতিনিধি আসছে তোমাকে এই ব্যাপারে বিরত রাখার কথা বলার জন্য। আমি তো তোমার ব্যাপারে চিন্তিত, ভীত। এরা তো সবাই তোমার বিরুদ্ধে আচরণ করতেছে। স্বাভাবিকভাবে নবীজি চাচার চিন্তা বুঝতে পেরেছেন, কারণ মুহাব্বতের কারণে চাচা চিন্তিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কথা শেষ হবার পর বলতেছে, চাচা আপনি শুনে নেন, আল্লাহ তাআলা আমাকে যেই দায়িত্ব দিয়েছেন, শুধু আরবের সব গোত্রের মানুষ নয়, যদি গোটা পৃথিবীর সব মানুষ আমার বিপক্ষে চলে যায়, আল্লাহ তাআলা আমাকে যেই জিম্মাদারি দিয়েছেন, যেই দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব থেকে এক চুল পরিমাণ আমি পেছনের দিকে সরব না। এটা তো শুধু আরবের গোত্রগুলো, বলে গোটা দুনিয়ার সবাই যদি আমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ প্রদত্ত এই জিম্মাদারি পালনে আমি এক চুল পরিমাণ পেছনের দিকে যাব না, প্রয়োজনে আমার সব চলে যায়। আবু তালেব ভাতিজার মনোভাব বুঝতে পারছে। আবু তালেব ভাতিজার মনোভাব বুঝতে পেরেছে। এইবার সে বলতেছে, মুহাম্মদ তুমি তোমার কাজ চালায় যাও, আমি তোমার সাথে আছি, চিন্তার কোনো কারণ নাই। এইবার আবু তালেব নবীজিকে এমন ভাবে প্রোটোকল দিয়েছে, নিজের দুনিয়া থেকে যাওয়ার আগ পর্যন্ত কেমন যেন আবু তালেব এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে তার জীবন চলে যায় যাক, তবুও নবীজির গায়ে একটা কাঁটার আঁচড়ও লাগতে দিবে না। এইরকম অবস্থা ছিল আবু তালেবের। এই আবু তালেব জীবনের অন্তিম সময়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছে, যদি একটু লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে বের করাইতে পারি তাইলে তো সুপারিশ করা যাবে। বলতেছে, চাচা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু বলা লাগবে না, এতটুকু বলেন, বাকি বিষয়ের জন্য আমি কিয়ামতে আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। আবু তালেবের নসিবে ঈমান জুটে নাই, তার নসিবে হেদায়েত ছিল না, সে দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা গেল। আল্লাহ রাসূল চিন্তিত, আর আল্লাহ তাআলা কি জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চান তিনি তাকে হেদায়েত দেন। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে নিজে হাতে ইচ্ছা করলে এই জান্নাতে নিতে পারবো না, জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না, সে ক্ষমতা আমাদের নাই। তবে তারা কোন কাজ করলে, কোন কাজ না করলে জান্নাত অভিমুখে রওনা হতে পারবে, জান্নাতে যেতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, এই শিক্ষা আমরা সন্তানদের দিতে পারবো তো ইনশাআল্লাহ। এজন্যই ইসলাহুল উম্মাহ মাদ্রাসা আমাদের জিম্মাদারিগুলো, আমাদের দায়িত্বগুলো পালন করে থাকে। তাদেরকে দ্বীন শেখানোর মাধ্যমে তাদের যেই দ্বীনি ইসলামী তরবিয়ত দেওয়ার দরকার ছিল, ইসলামের আলোকে প্রতিপালন করার দরকার ছিল, এই কাজগুলো আমাদের মতো মানুষের জন্য করা কঠিন। এই দায়িত্ব, আমাদের এই দায়িত্বগুলোই পালন করে এই ইসলাহুল উম্মাহ মাদ্রাসা। এজন্য আপনাদের কাছে অনুরোধ, সন্তানকে সঠিক পথে পরিচালিত করার জন্য, জান্নাতের পথের পথিক বানানোর জন্য আমরা আমাদের সন্তানদের কমপক্ষে প্রাথমিক শিক্ষাগুলো এই ধরনের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে শেখাবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি হাত উঁচা করি। আল্লাহ সবাইকে কবুল করেন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।